বড় নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, যদি আমার নিয়ামত তোমরা গিনতি করো, লা তুহসুহা, তোমরা গিনে শেষ করতে পারবে না। যারা বৈজ্ঞানিক তারা বলছেন যে গোটা দুনিয়াকে 3 ভাগে ভাগ করা গেছে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা গেছে। গোটা পৃথিবীকে 3 ভাগে ভাগ করা গেছে। 3 ভাগের মধ্যে 2 ভাগ দুনিয়াতে শুধু পানি আছে, 1 ভাগ শুকনো আছে। তার মধ্যে এই ছোট ছোট খালবিল গালা পাত। আল্লাহ তাআলা বলছেন কি, রে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে 3 ভাগ করে 2 ভাগ শুধু জল আছে, পানি আছে। 1 ভাগ দুনিয়াতে শুধু শুকনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, গোটা পৃথিবীর জমিনে যে পানি আছে, জল রয়েছে বাংলা, সমস্ত পানিকে যদি তুমি রং করে দাও, কালি করে দাও, লেখার জন্য রং করে দাও, আর আল্লাহর জমিনে যত গাছ রয়েছে, যে কোনো গাছ হোক, বাঁশের গাছ হোক, আমের গাছ হোক, লিচুর গাছ হোক, তেঁতুলের গাছ হোক, দুনিয়াতে যত রকম গাছ রয়েছে, আল্লাহ বলেন, বান্দারে, গোটা পৃথিবীর গাছকে যদি তুমি ছোট 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 করে কলম করো, লেখার জন্য যদি তুমি কলম করো, আর গোটা দুনিয়ার পানিকে যদি তুমি রং করে দাও, রে বান্দা, রং করে দাও, আর তারপর যদি তোমরা আমার নিয়ামতকে লিখতে লাগো, আল্লাহর নিয়ামত লিখবো, আল্লাহর নিয়ামত লিখবো, আল্লাহ কত জিনিস আমাদেরকে দান করেছেন। আল্লাহ বলেন, বান্দারে, গোটা পৃথিবীর গাছ লিখতে লিখতে, কলম করতে করতে, লিখতে লিখতে শেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, গোটা দুনিয়ার পানি শুকিয়ে যাবে রে, কিন্তু লা তুহসুহা, আল্লাহ বলেন, আমার নিয়ামত লেখে তুমি শেষ করতে পারবে না। আল্লাহ এত নিয়ামত দান করেছে, আল্লাহ তাআলা বলেন, আমার নিয়ামত লেখে তোমরা শেষ করতে পারবে না। কি কি আল্লাহর বড় নিয়ামত? আল্লাহ কি কি নিয়ামত দান করেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চোখ দিয়েছেন, এটা হলো আল্লাহর একটা নিয়ামত। এই যে আল্লাহ হাত দিয়েছেন, দোকান হাত হলো একটা নিয়ামত। হাতের আগালে দেখেন নখ লাগা আছে, এটা হলো একটা নিয়ামত। আল্লাহ পা দিয়েছেন, এটা নিয়ামত। নাক দিয়েছে, এটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছেন, এটা নিয়ামত। চোখ দান করেছেন, এটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অনেক নিয়ামত দান করেছেন। মা দিয়েছেন, এটা একটা নিয়ামত। আব্বা দিয়েছেন, এটা একটা নিয়ামত। বেটা বেটি দিয়েছেন, এটা নিয়ামত। ভাই বোন দিয়েছে, এটা একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামত দান করেছেন আমাদেরকে। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গাতে বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ ছেড়ে দিবেন না। একটা কথা বলছি আপনাদের সামনে, যেমন আমার বাপজি হাজি সাহেব বসে আছেন, এই ধরনের একটা বয়স্ক মানুষ, বুড়া মানুষ, অসুস্থ শরীর, বেমার হয়ে গেছে, হঠাৎ করে শ্বাসের প্রবলেম, শ্বাস নিতে পারছে না, অক্সিজেনের প্রবলেম হয়ে গেছে। এবার মেডিকেলে নিয়ে যাওয়া হলো, ডাক্তারখানাতে, ধরেন কাঠের মেডিকেলে নিয়ে যাওয়া হলো, তাকে আইসিইউতে ভর্তি করা হলো। ইমার্জেন্সি পেশেন্ট, শ্বাস নিতে পারে না, আইসিইউতে ভর্তি করা হলো। আজকে সন্ধ্যা 5টার সময়তে ঢুকালো, এবার সকাল 7টার সময়তে তাকে বের করে দেওয়া হলো। ডাক্তার সাহেব একবারে কলম কপিতে লিখে দিয়ে দিলেন যে, বাপজি, আপনার এই 12 ঘন্টাতে আমার হসপিটালে 15,000 টাকা আপনাকে আদায় করতে হবে। 15,000 টাকার বিল বলল। যেমন 15,000 টাকার কথা শুনে নেওয়া, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। এবার কিন্তু কাঁদতে লাগলেন, বয়স্ক বাপজি কাঁদতে লাগলেন। ডাক্তার সাহেব বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি কেন কাঁদো? কান্দোর কারণটা কি? তুই কি গরিব মানুষ, আমার হসপিটালে তোমার বিল বেশি হয়েছে 15,000 টাকা, তুমি কি আদায় করতে পারবে না? এই আল্লাহর বান্দারে, আমি 15,000-এ 5,000 টাকা তোমার কানে মাফ করে দিলাম, 10,000 টাকা তুমি আদায় করে দাও।
হে বাপকে তুমি কাঁদিও না, তুমি চুপে যাও, চুপে যাও। কিন্তু রে সুবহানাল্লাহ, তাও কিন্তু কান্না রুকে না, চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। ডাক্তার বলেন বাপজি 15 থেকে 10 করে দিলাম, চোখের পানি আপনার থামে না, মনে হয় 10,000 টাকা আপনার জন্য ভারী হয়েছে, যান আরো 5,000 টাকা আপনাকে আমি মাফ করে দিলাম। 15তে 10 মাফ করে দিলাম, 5,000 টাকা আপনি আমাকে দিয়ে দেন। এবারে কিন্তু ওই বুড়ার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে, তো কান্তি আছে, কান্না কিন্তু রোকে না। ডাক্তার বলছেন বাবজি এই 5,000 টাকা আপনার জন্য ভারী হয়ে গেল নাকি, এই 5,000 টাকা আপনি আদায় করতে পারবেন না, তাই বলে আপনি কাঁদছেন। যান আমি আল্লাহর রাস্তায় আপনাকে মাফ করে দিলাম, আপনি বাড়ি চলে যান, 1 টাকা আপনাকে আদায় করতে হবে না। গোটা 15,000 যখন মাফ হয়ে গেল, এবারও কিন্তু তার চোখে ঝরঝর ঝরে পানি ঝরে। এবার ডাক্তার বলেন বাবজি 15,000 টাকা আপনাকে মাফ করে দিলাম, এবার আপনাকে খুশি হওয়ার দরকার, কেন আপনি কান্দেন, আপনার চোখে কোনো পানি আসে? এবার ওই বসগুলো বলছেন ডাক্তার বাবু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাল দিয়েছেন, আমাকে ছেলে দিয়েছেন, সন্তান দিয়েছেন, টাকা পয়সা আমার কাছে আছে, কোনো জিনিসের আমার অভাব নাই, তবে কেন কাঁদছেন? বলছেন ডাক্তার বাবু 15,000 কি, আজকে যদি আমার 50,000 টাকা যদি আমার ভাউচার বন্ধ, বিল বন্ধ, আল্লাহ আমাকে এত দিয়েছে, আমি দিতে পারতাম, আমার দেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু এই জন্য কান্দি, এই জন্য আমার চোখে পানি ঝরে। এই আমার ডাক্তার বাবু আজকে আমার শ্বাস নেওয়ার অসুবিধা হলো, আপনার হসপিটাল আমি 12 ঘন্টা থাকলাম, 12 ঘন্টাতে আপনি 15,000 টাকার আমার বিল বানিয়ে দিলেন, 12 ঘন্টাতে আমাকে 15,000 টাকা আপনাকে আদায় করতে হবে। এই ডাক্তার বাবু আমি আল্লাহর দরবারে কাঁদছি এর জন্য, যেদিন থেকে আমি মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, সেদিন থেকে নিয়ে আজকে আমার বয়স 80 বছর হয়ে গেল, জীবনে কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে 1 টাকাও চাইনি। আল্লাহর দেওয়া শ্বাস দুনিয়াতে নিয়েছি, আল্লাহর দেওয়া অক্সিজেন টানছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি একটাই আমাকে প্রশ্ন করে, বান্দারে তুই নামাজ পড়েছিস কিনা তার হিসাব নেব না রে বান্দা, রোজা রেখেছিস কিনা তার হিসাব নেব না রে বান্দা, হজ করেছিস কিনা তার হিসাব নেব না রে বান্দা, যাকাত দিয়েছিস কিনা তার হিসাব নেব না রে বান্দা, মদ পান করেছিস কিনা তার হিসাব নেব না রে বান্দা, জিনা ব্যভিচার থেকে বেঁচেছিস কিনা রে বান্দা, তার হিসাব নেব না। ডাক্তার বাবু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি একটাই শুধু আমার কাছে হিসাব চাই, বান্দারে তোমাকে আমি 80 বছর বয়স দিয়েছিলাম রে বান্দা, এই 80 বছরে কত আমার অক্সিজেন তুমি নিয়েছো আর কত তুমি ছেড়েছো, এই 80 বছর কার শুধু শ্বাস হিসাবটা আমাকে দিয়ে দাও। ডাক্তার বাবু আমি এই শ্বাস হিসাব আল্লাহর দরবারে দিতে পারবো না। নারে তাকবীর! এই জন্য আমি কাঁদছি, এই জন্য আমি কাঁদছি। ভাইরে আজকে আমি আপনি আছি কোথায়? এই মতো আল্লাহ রাব্বুল আলামিন বেটি একটা নিয়ামত দান করেছে মুসলমান। আল্লাহর কিতাব কোরআন রাখা আছে, দেখেন কোরআন মাজিদে 114 সূরা আছে মুসলমান, 114 সূরার মধ্যে আল্লাহ একটা সূরার নাম রেখেছেন সূরাতুন নিসা। সূরাতুন নিসা যারা পড়ালেখা মানুষ জানে, মায়েরা জানে, বোনেরা জানে, সূরাতুন নিসা, নিসা মানে মহিলা, নিসা মানে আওরাত, নিসা মানে নারী। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের মান সম্মান কত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাদের নামে একটা সূরার নাম রেখেছেন সূরাতুন নিসা। কিন্তু সূরাতুর রিজাল কোরআনে পাবেন না আপনি, সূরাতুর রিজাল নাই, সূরাতুন নিসা। তাহলে বোঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান কত বাড়িয়ে দিয়েছেন। আর একটা হাদিস কি, এ ভাই মুসলমান, ওই মক্কা নগরে, মক্কার জমিনে মানুষেরা কেউ কেউ এমন খানদান ছিল, এমন বংশ ছিল, নিজের বেটিকে জিন্দা জমিনে দফন করে দিত, তারা নিজের বেটিকে জিন্দা করে দিত, নিজের বেটিটাকে জিন্দা জমিনে দফন করে দিত। ওরে সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন তারা যে কাজটা করত, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে সুবহানাল্লাহ, ওই মক্কা নগরে যখন তাদের বাড়িতে এলান হতো, খবর হতো, এই আব্দুল্লাহ তোমার বাড়িতে বেটি হয়েছে, আব্দুর রহমান তোমার বাড়িতে বেটি হয়েছে, এই আব্দুল কুদ্দুস তোমার বেটি জন্ম নিয়েছে, ওই বাবার মুখখানা কিন্তু কালো হয়ে যেত।
আফসোস করে বাবা বলতো, আল্লাহ কেন তুমি আমাকে বেটি দিলে? আল্লাহ আমার বেটা কেন হলো না? কেন আল্লাহ তুমি বেটি দিলে? গ্রামে কেমন করে মুখ দেখাবো? দোস্ত বন্ধুরা সাথে আমি কথা কেমন করে বলবো? গ্রামে আমি কেমন করে কথা বলবো? গ্রামে আমি কেমন করে হাঁটবো? লোক আমাকে তামা দিয়ে দিয়ে খোঁচা দিয়ে দিয়ে কথা বলবে। এই খোঁচার কারণে ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওই বেটিটা যখন 5 বছর 7 বছর 8 বছর যখন বয়স হয়ে যেত, বাপ একটা কোদালি হাতে নিত আর কোদাল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত। আর জঙ্গলে যাওয়ার পর ওই বেটিকে দফন করবো বলে সুন্দর করে একটা খাল করতো, গর্ত করে বাড়িতে আসতো। আর আসার পর বিবিকে বলতো, বিবি রে, এই আমার জামিলার মা, এই হালেমার মা, সওদার মা, শুন, আমার বেটি খেড়িয়ার বাজার জীবনে কোনোদিন দেখেনি রে, কাছের বাজার কেমন হয় জীবনে দেখেনি, কোলাসের বাজার কেমন হয় জীবনে দেখেনি। একটু আমার জামিলাকে, সওদাকে তুমি সুন্দর করে গোসল করাইয়া দাও, হলুদ দিয়ে গোসল দিয়ে দাও, তেল কাজল দিয়ে দাও, নতুন জামা কাপড় দিয়ে দাও, আমি আমার খালেদা গানে বাজার নিয়ে যাবো। হায় রে মা হতভাগা, জানে না কোন বাজার তাকে নিয়ে যাবি, কোন মেলা তাকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই মক্কা নগরে মা সুন্দর করে বেটিকে গোসল পানি দিয়ে আব্বার হাতে হাত খান তুলে দিতেন। আব্বা টানতে টানতে মেলা না নিয়ে যে বাজার না নিয়ে যে ওই জঙ্গলের ভেতরে নিয়ে যেতেন, যে জায়গাতে গর্ত করে এসেছিল বেটিকে দফন করার জন্য। এবার জঙ্গলের কাছে যখন পৌঁছে, এবার বেটিকে বলে, বেটে রে, একটুখানি তুমি নজর করে দেখো রে মা, একটুখানি তুমি চোখটা দেখো তো, এই খালটা গর্তটা কত বড় আছে। ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হায় রে মাসুম বাচ্চা তো জানে না আমার আব্বা কেন আমাকে খাল দেখতে বলে। যখন এরকম ভাবে মুড়িটা বাড়িয়ে খাল দেখতে যায়, পেছন থেকে এমন জোর করে তাকে ধাক্কা দিয়ে দেয়, ধাক্কা দেওয়ার সাথে সাথে বেটি গর্ততে পড়ে যায়। এই মুসলমান, যখন বেটি গর্ততে পড়ে যায়, ওরে সুবহানাল্লাহ, বেটি তখন বলে, আব্বা তুমি কেন আমাকে গর্ততে ফেলে দিলে, কেন আমাকে খালে ফেলে দিলে? আব্বা বলতো, বেটি রে, যেদিন থেকে তুই বাড়িতে এসেছিস মা, সেদিন থেকে আমার রাতের বেলাতে ঘুম আসে না, বাড়িতে আমি আরাম করতে পারি না, আমার মুখখানটা কালো হয়েছে, দোস্ত বন্ধুর সাথে আমি মুখ দেখাতে পারি না। জীবনের মতো তোমাকে আজকে আমি দফন করে চলে যাব, জীবনের মতো তোমাকে আমি ফুটে চলে যাব, আজকের পর থেকে তুমি আর দুনিয়ার মুখ দেখতে পাবে না। বেটি বলতো, আব্বা গো, তোমার বাড়িতে জীবনে আর আমি ঘুরে যাব না, তোমাকে আব্বা আব্বা বলে ডাকবো না, আমাকে মা মা বলে ডাকবো না, আমার দুই চোখের দিকে যাবে, আমি চলে যাব, কিন্তু দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠাই এলেন, কিন্তু একটা কথা শুনতো না। ওরে সুবহানাল্লাহ, বেটি এত বড় নিয়ামত, বেটি এত বড় নিয়ামত, ওই জিন্দা জমিনে ওই কলেজার টুকরাকে দফন করে বাড়িতে চলে আসতো। আল্লাহর নবী এলান করে দিলেন, হো বেটির বাপ, তোমরা শুনে, বেটি বাড়িতে হইতে গেলে মন খারাপ করিও না, বেটি বাড়িতে হইতে গেলে মুখ খান কালো করিও না, বেটি বাড়িতে হইতে গেলে তোমার মনটাকে ভারী করিও না। নবী বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে 2খানা বেটি দান করেছেন, 2টা বেটি দিয়ে আজমাইশ করা হয়েছে। হাদিসে 2টার কথা আছে, কিন্তু বেটি 2টা হোক, 3টা হোক, 4টা হোক, 1টা হোক, 5টা হোক, 10টা হোক, আল্লাহ যাকে বেটি দান করেছেন, বেটিকে সুন্দর করে শক্তি মতন লালন পালন করে, তিনি তালেন, তিনি শিক্ষা ভালো করে পড়িয়ে লেখে, ভালো জামাই দেখে যদি বিয়ে দিতে পারে, নবী এলান করে দিয়েছেন, বেটির বাপরে আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে যাব। কেমন হয়ে জান্নাতে থাকবো, নবী 2টা লোকের সবাই করে বলে দিয়েছেন। এই আমার সাহাবীরা তোমরা শোনো, এই আমার উম্মতরা তোমরা শোনো, এই 2টা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটি বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর। ভাই, ইচ্ছা ছিল যে কিছু বলবো, কারণ আজকে মানাত মাদ্রাসার জালসা, কিন্তু ভাই সময় খুব কম, আমার পিছনে আরো 3-4 জন বক্তা আছে, তারাকে শুনতে হবে। তো ভাই রে, আজকে আমার হাতে এই যে কালেকশন আসতে শুরু হয়ে গেছে, মাদ্রাসার সরকার হলো আপনারা, আপনাদেরকে মাদ্রাসা চালাইতে হবে। এটা মনে করিয়েন না যে ফেলেছো বুঝুক, জি না, মাদ্রাসা কোনোদিন কোনো মানুষের একাই হয়ে নেয়। আজকে আপনি একটা মাদ্রাসা করে দিবেন, দুনিয়া থেকে চলে যাবেন, যতদিন মাদ্রাসা কায়েম থাকবে আল্লাহ তাআলা আপনার কবরে অনলাইন সাদকায়ে জারিয়া জারি করে দিবেন, নেকি দিতে থাকবে কবরে। তো ভাই আমার, দেখি আজকে কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1 ডিসমিল 1 কাঠা জমিন দান করতে পারবেন? কেউ
বানাতের আশেপাশে থাকলে লাগিয়ে দেন, না হলে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে দিয়ে দেন। মৌলানা আমি এক কাঠা দিলাম, যা টাকা হবে বিক্রি করে লাগিয়ে দেবেন। একটা লোক দেখেন 1000 ইটের দাম 10,000 টাকা দিতে পারবেন। দেখি কোন আল্লাহ বান্দা আছেন 5,000 টাকা একটা লোক দিতে পারবেন। এবং বেটি হলো সব থেকে বড় নিয়ামত। বেটির প্রতি মহব্বত ভালোবাসা আজকে দেখবো কার আছে, দেখি বেটির প্রতি মহব্বত ভালোবাসা কার আছে। এবং মা হলো একটা খুব বড় নিয়ামত, আর মাটা হলো মহিলা নারী। মায়ের পরে কত মহব্বত ভালোবাসা আছে। আজকে আমি দেখি 50টা লোককে দেখবো 1000, 2000, 3000, 500, 1000, 2000, 3000, 500 এই করে করে দান করবেন। আর মা খালকে পিন্ডালে একটু চাদর দিয়ে দেন কমিটির মানুষ। মৌলানা আব্দুর রহমান সাহেব মমিয়া, এই দেখেন ফোনে ঢুকে দিয়েছে, ফোনে দিয়ে দিয়েছেন। মমিয়া থেকে মৌলানা আব্দুর রহমান সাহেব আসতে পারেননি, ও বুড়া মানুষ, অসুস্থ মানুষ, 2000 টাকা মোবাইলে পাঠিয়ে দিয়েছেন। না 50 পানি কলম আবদার করেছি, 1000, 2000 করে। তার মধ্যে দেখেন 2000 টাকা অনলাইন চলে এসেছে। আর এটাকে আব্দুল সুবহান সাদালপুর থেকে 500 টাকা, মাশাআল্লাহ। এটা মিয়ারুল এন্টারপ্রাইজেস খেড়িয়াহাট থেকে 1000 টাকা, নাকি 500 টাকা। তো ভাই 3000 টাকা হয়ে গেল। 50 কলমে 3টা কলম হয়ে গেল। আর ইনশাআল্লাহ 47 কলম বেঁচেছে, আশা করছি পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। বাবলু ভাই সালাম করবেন না? আইসেন, সালাম মুসাফা করেলি আইসেন। মাশাআল্লাহ, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দিওয়ানা। চাদর পড়ছে ভাই। একটা লড়কা দিলখুশ ভবানীপুর বাড়ি। দিলখুশ ভবানীপুর বাড়ি। পূর্ণের হসপিটালে ভর্তি আছে। পূর্ণে হসপিটালে ভর্তি আছে। কত দিয়েছে? 1000। মাশাআল্লাহ, 1100 টাকা দান করেছে। মাশাআল্লাহ। এই দেখেন ঠিকাদার ভাই মেলা দিন পরে এসেছেন, সালাম করে লি। এখন थोड़ा आवाज तो देना भाई, मैकमन कहाँ चलेगा, और ये थोड़ा। तो 1500 দিলেন, 5000 পুরা করবেন না ঠিকাদার মানুষ? আর 1 দিয়ে দেন, 2000 টাকা হয়ে গেল। মাশাআল্লাহ। তাইলে ভাই ওদিকে হয়ে গেল 3 কলম, এখানে 1 কলম, 4 কলম। আমার ঠিকাদার ভাই দিলেন 2 কলম, 5 কলম হয়ে গেল। নারে তাকবীর। আর আমার ভাই দেখছেন এখানে 1 কলম, 6 কলম হয়ে গেল। 50 এ 6 বাদ হয়ে গেল, বাঁচলো কত? 44। ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله দিলখুশ সাহেব পূর্ণিয়ার মেডিকেলে আল্লাহ ভর্তি আছে। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জানে সার্জান, আজবিল বাস, রব্বান নাস, ইশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। আল্লাহ তুমি সুস্থ দান করো, আল্লাহ শিফায়ে কামিলা আজলাতা করো। হে রব্বুল আমিন, আমার ভাইরা 2000, 500, 1000, 3000 করে করে আল্লাহ দান করলেন। আল্লাহ জানি না কে কে নিয়াতে দান করে গেল। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো। আল্লাহ মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আমি জানি তিন পানিয়া এলাকার মানুষ আমাকে খুব ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। আর সবাই জানছেন এরা যেমন ওয়াজ শুনতে ভালো, দানপত্র শুনতে ভালো, কারণ কয়েকবার আমি এসেছি গ্রামে। তো ভাই সেই পুরানা ইতিহাসটা আজ আপনাকে দোহরাইতে হবে। একটু মন দিয়ে কোরআনের জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য একটু মন দিয়ে আপনারা এগিয়েছেন। পকেটে টাকা আছে দিয়ে দেন, না আছে মোবাইল আছে অনলাইন মারেন, না আছে মাকই গালা হবে মাকই দেন। মায়েরাকে বলবো গলার হার, নাকের, কানের, সুবহানাল্লাহ সব দেন। এই গত রাত্রে আমার সাবসিডে প্রোগ্রাম ছিল, আল্লাহুস সামাদ। এত মায়েরা, খালারা আর ভাইরা দান করেছেন। শুধু ওরাই পড়ালেখা করবে। যেই গ্রামে মাদ্রাসা, যে এলাকাতে মাদ্রাসা, যেই জায়গাতে মাদ্রাসা, ওদের মুসিবটা কত ভালো।
যে বিভিন্ন জায়গাতে বেটা ছেলের পড়ার ব্যবস্থা আছে বা করেছে গ্রামের মানুষ, কিন্তু বেটি ছেলের মাদ্রাসা খুব কম আমাদের এলাকাতে। ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনারা একটা বেটি ছেলের মাদ্রাসা করেছে। বেটি ছেলেকে পড়াইতে হবে এটা নয় যে আমরা মুসলমান এটাই বেশিরভাগ বলি, বেটে মাটিকে পড়িয়ে কি করবি রে, বড় হবে, বিয়ে সাথে হবে, পরের বাড়িতে চলে যাবে, গোবর তুলবে, ছাই তুলবে, ভাত রান্না করবে, রুটি করবে, বাড়ি ঘর ছাড় দিবে, একে ফের পড়িয়ে রেখে আর কি করবি? না ভাই, একটা বেটাকে পড়ার মানে হলো একটা লোককে পড়ে রাখা, আর একটা বেটিকে পড়ার মানে হলো একটা গোটা পরিবার আপনি পড়িয়ে দিলেন। এই জন্য বেটিকে পড়াইতে হবে। আর বেটি হলো খুব বড় নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, যদি আমার নিয়ামত তোমরা গিনতি করো, লা তুহসুহা, তোমরা গিনে শেষ করতে পারবে না। যারা বৈজ্ঞানিক তারা বলছেন যে গোটা দুনিয়াকে 3 ভাগে ভাগ করা গেছে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা গেছে। গোটা পৃথিবীকে 3 ভাগে ভাগ করা গেছে। 3 ভাগের মধ্যে 2 ভাগ দুনিয়াতে শুধু পানি আছে, 1 ভাগ শুকনো আছে। তার মধ্যে এই ছোট ছোট খালবিল গালা বাদ। আল্লাহ তাআলা বলছেন কি, রে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে 3 ভাগ করে 2 ভাগ শুধু জল আছে, পানি আছে, 1 ভাগ দুনিয়াতে শুধু সুখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, গোটা পৃথিবীর জমিনে যে পানি আছে, জল রয়েছে বাংলা, সমস্ত পানিকে যদি তুমি রং করে দাও, কালি করে দাও, লেখার জন্য রং করে দাও, আর আল্লাহর জমিনে যত গাছ রয়েছে, যে কোনো গাছ হোক, বাঁশের গাছ হোক, আমের গাছ হোক, লিচুর গাছ হোক, তেঁতুলের গাছ হোক, দুনিয়াতে যত রকম গাছ রয়েছে, আল্লাহ বলেন, বান্দারে, গোটা পৃথিবীর গাছকে যদি তুমি ছোট 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 করে কলম করো, লেখার জন্য যদি তুমি কলম করো, আর গোটা দুনিয়ার পানিকে যদি তুমি রং করে দাও রে বান্দা, রং করে দাও, আর তারপর যদি তোমরা আমার নিয়ামতকে লিখতে লাগো, আল্লাহর নিয়ামত লিখবো, আল্লাহর নিয়ামত লিখবো, আল্লাহ কত জিনিস আমাদেরকে দান করেছেন। আল্লাহ বলেন, বান্দারে, গোটা পৃথিবীর গাছ লিখতে লিখতে, কলম করতে করতে, লিখতে লিখতে শেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, গোটা দুনিয়ার পানি শুকিয়ে যাবে রে, কিন্তু লা তুহসুহা, আল্লাহ বলেন, আমার নিয়ামত লেখে তুমি শেষ করতে পারবে না। আল্লাহ এত নিয়ামত দান করেছে, আল্লাহ তাআলা বলেন, আমার নিয়ামত লেখে তোমরা শেষ করতে পারবে না। কি কি আল্লাহর বড় নিয়ামত? আল্লাহ কি কি নিয়ামত দান করেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চোখ দিয়েছেন, এটা হলো আল্লাহর একটা নিয়ামত। এই যে আল্লাহ হাত দিয়েছেন, দোকান হাত হলো একটা নিয়ামত। হাতের আগালে দেখেন নখ লাগা আছে, এটা হলো একটা নিয়ামত। আল্লাহ পা দিয়েছেন, এটা নিয়ামত। নাক দিয়েছে, এটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছেন, এটা নিয়ামত। চোখ দান করেছেন, এটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অনেক নিয়ামত দান করেছেন। মা দিয়েছেন, এটা একটা নিয়ামত। আব্বা দিয়েছেন, এটা একটা নিয়ামত। বেটা বেটি দিয়েছেন, এটা নিয়ামত। ভাই বোন দিয়েছে, এটা একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামত দান করেছেন আমাদেরকে। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গাতে বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ ছেড়ে দিবেন না। একটা কথা বলছি আপনাদের সামনে, যেমন আমার বাপজি হাজী সাহেব বসে আছেন, এই ধরনের একটা বয়স্ক মানুষ, বুড়া মানুষ, অসুস্থ শরীর, বেমার হয়ে গেছে, হঠাৎ করে শ্বাসের প্রবলেম, শ্বাস নিতে পারছে না, অক্সিজেনের প্রবলেম হয়ে গেছে। এবার মেডিকেলে নিয়ে যাওয়া হলো, ডাক্তারখানাতে, ধরেন কাছের মেডিকেলে নিয়ে যাওয়া হলো, তাকে আইসিইউতে ভর্তি করা হলো। ইমার্জেন্সি পেশেন্ট, শ্বাস নিতে পারে না, আইসিইউতে ভর্তি করা হলো।
আজকে সন্ধ্যা 5টার সময়তে ঢুকালো, এবার সকাল 7টার সময়তে তাকে বের করে দেওয়া হলো। ডাক্তার সাহেব একবারে কলম কপিতে লিখে দিয়ে দিলেন যে বাবজি, আপনার এই 12 ঘন্টাতে আমার হসপিটালে 15,000 টাকা আপনাকে আদায় করতে হবে। 15,000 টাকার বিল বলল। যেমন 15,000 টাকার কথা শুনে নেওয়া, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। এবার কিন্তু কাঁদতে লাগলেন, বয়স্ক বাপজি কাঁদতে লাগলেন। ডাক্তার সাহেব বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি কেন কাঁদো? কান্দোর কারণটা কি? তুই কি গরিব মানুষ, আমার হসপিটালে তোমার বিল বেশি হয়েছে 15,000 টাকা, তুমি কি আদায় করতে পারবে না? এই আল্লাহর বান্দারে, আমি 15,000-এ 5,000 টাকা তোমাকে আমি মাফ করে দিলাম, 10,000 টাকা তুমি আদায় করে দাও। হে বাপকে, তুমি কাঁদিও না, তুমি চুপে যাও, চুপে যাও। কিন্তু ওরে সুবহানাল্লাহ, তাও কিন্তু কান্না রুকে না, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। ডাক্তার বলেন, বাপজি 15 থেকে 10 করে দিলাম, চোখের পানি আপনার থামে না, মনে হয় 10,000 টাকা আপনার জন্য ভারী হয়েছে। যান, আরো 5,000 টাকা আপনাকে আমি মাফ করে দিলাম। 15-তে 10 মাফ করে দিলাম, 5,000 টাকা আপনি আমাকে দিয়ে দেন। এবারে কিন্তু ওই বুড়ার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে, তো কান্তি আছে, কান্না কিন্তু রোকে না। ডাক্তার বলছেন, বাবজি এই 5,000 টাকা আপনার জন্য ভারী হয়ে গেল নাকি? এই 5,000 টাকা আপনি আদায় করতে পারবেন না, তাই বলে আপনি কাঁদছেন। যান, আমি আল্লাহর রাস্তায় আপনাকে মাফ করে দিলাম, আপনি বাড়ি চলে যান, 1 টাকা আপনাকে আদায় করতে হবে না। গোটা 15,000 যখন মাফ হয়ে গেল, এবারও কিন্তু তার চোখে ঝরঝর ঝরে পানি ঝরে। এবার ডাক্তার বলেন, বাবজি 15,000 টাকা আপনাকে মাফ করে দিলাম, এবার আপনাকে খুশি হওয়ার দরকার, কেন আপনি কান্দেন? আপনার চোখে কেন পানি আসে? এবার বয়স্ক বলছেন, ডাক্তার বাবু, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাল দিয়েছেন, আমাকে ছেলে দিয়েছেন, সন্তান দিয়েছেন, টাকা পয়সা আমার কাছে আছে, কোন জিনিসের আমার অভাব নাই, তবে কেন কাঁদছেন? বলছেন, ডাক্তার বাবু 15,000 কি? আজকে যদি আমার 50,000 টাকা যদি আমার ভাউচার বন্ধ, বিল বন্ধ, আল্লাহ আমাকে এত দিয়েছে, আমি দিতে পারতাম, আমার দেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু এই জন্য কান্দি, এই জন্য আমার চোখে পানি ঝরে। এই আমার ডাক্তার বাবু, আজকে আমার শ্বাস নেওয়ার অসুবিধা হলো, আপনার হসপিটাল আমি 12 ঘন্টা থাকলাম, 12 ঘন্টাতে আপনি 15,000 টাকার আমার বিল বানিয়ে দিলেন। 12 ঘন্টাতে আমাকে 15,000 টাকা আপনাকে আদায় করতে হবে। এই ডাক্তার বাবু, আমি আল্লাহর দরবারে কাঁদছি এর জন্য, যেদিন থেকে আমি মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, সেদিন থেকে নিয়ে আজকে আমার বয়স 80 বছর হয়ে গেল। জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে 1 টাকাও চাইনি। আল্লাহর দেওয়া শ্বাস দুনিয়াতে নিয়েছি, আল্লাহর দেওয়া অক্সিজেন টানছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি একটাই আমাকে প্রশ্ন করে, বান্দারে তুই নামাজ পড়েছিস কিনা তার হিসাব নেব না রে বান্দা, রোজা রেখেছিস কিনা তার হিসাব নেব না রে বান্দা, হজ করেছিস কিনা তার হিসাব নেব না রে বান্দা, যাকাত দিয়েছিস কিনা তার হিসাব নেব না রে বান্দা, মদ পান করেছিস কিনা তার হিসাব নেব না রে বান্দা, জিনা ব্যভিচার থেকে বেঁচেছিস কিনা রে বান্দা, তার হিসাব নেব না। ডাক্তার বাবু, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি একটাই শুধু আমার কাছে হিসাব চাই, বান্দারে তোমাকে আমি 80 বছর বয়স দিয়েছিলাম রে বান্দা, এই 80 বছরে কত আমার অক্সিজেন তুমি নিয়েছো আর কত তুমি ছেড়েছো, এই 80 বছর কার শুধু শ্বাসের হিসাবটা আমাকে দিয়ে দাও। ডাক্তার বাবু, আমি এই শ্বাসের হিসাব আল্লাহর দরবারে দিতে পারবো না। নারে তাকবীর! এই জন্য আমি কাঁদছি, এই জন্য আমি কাঁদছি। ভাইরে, আজকে আমি আপনি আছি কোথায়? এই মতো আল্লাহ রাব্বুল আলামিন বেটি একটা নিয়ামত দান করেছে মুসলমান। আল্লাহর কিতাব কোরআন রাখা আছে, দেখেন কোরআন মাজিদে 114 সূরা আছে মুসলমান। 114 সূরার মধ্যে আল্লাহ একটা সূরার নাম রেখেছেন সূরাতুন নিসা। সূরাতুন নিসা যারা পড়ালেখা মানুষ জানে, মায়েরা জানে, বোনেরা জানে, সূরাতুন নিসা, নিসা মানে মহিলা, নিসা মানে আওরাত, নিসা মানে নারী। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের মান সম্মান কত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাদের নামে একটা সূরার নাম রেখেছেন সূরাতুন নিসা। কিন্তু সূরাতুর রিজাল কোরআনে পাবেন না আপনি, সূরাতুর রিজাল নাই, সূরাতুন নিসা। তাহলে বুঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান কত বাড়িয়ে দিয়েছে। আর একটা হাদিস কি, এ ভাই মুসলমান,
ওই মক্কা নগরে, মক্কার জমিনে মানুষেরা কেউ কেউ এমন খানদান ছিল, এমন বংশ ছিল, নিজের বেটিকে জিন্দা জমিনে দফন করে দিত। তারা নিজের বেটিকে জিন্দা করে দিত, নিজের বেটিটাকে জিন্দা জমিনে দফন করে দিত। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন তারা যে কাজটা করত, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে সুবহানাল্লাহ, ওই মক্কা নগরে যখন তাদের বাড়িতে এলান হতো, খবর হতো, এই আব্দুল্লাহ তোমার বাড়িতে বেটি হয়েছে, আব্দুর রহমান তোমার বাড়িতে বেটি হয়েছে, এই আব্দুল কুদ্দুস তোমার বেটি জন্ম নিয়েছে, ওই বাবার মুখখানা কিন্তু কালো হয়ে যেত। আফসোস করে বাবা বলতো, আল্লাহ কেন তুমি আমাকে বেটি দিলে? আল্লাহ আমার বেটা কেন হলো না? কেন আল্লাহ তুমি বেটি দিলে? গ্রামে কেমন করে মুখ দেখাবো? দোস্ত বন্ধুরা সাথে আমি কথা কেমন করে বলবো? গ্রামে আমি কেমন করে কথা বলবো? গ্রামে আমি কেমন করে হাঁটবো? লোক আমাকে তানা দিয়ে দিয়ে খুঁজা দিয়ে দিয়ে কথা বলবে। এই খুঁজার কারণে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বেটিটা যখন 5 বছর 7 বছর 8 বছর যখন বয়স হয়ে যেত, বাপ একটা কোদালি হাতে নিত আর কোদাল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত। আর জঙ্গলে যাওয়ার পর ওই বেটিকে দফন করবো বলে সুন্দর করে একটা খাল করতো, গর্ত করে বাড়িতে আসতো। আর আসার পর বিবিকে বলতো, বিবি রে, এ আমার জামিলার মা, এ হালেমার মা, সওদার মা, শুন, আমার বেটি খেড়িয়ার বাজার জীবনে কোনোদিন দেখেনি রে, কাছের বাজার কেমন হয় জীবনে দেখেনি, কোলাসের বাজার কেমন হয় জীবনে দেখেনি। একটু আমার জামিলাকে, সওদাকে তুমি সুন্দর করে গোসল করাইয়া দাও, হলুদ দিয়ে গোসল দিয়ে দাও, তেল কাজল দিয়ে দাও, নতুন জামা কাপড় দিয়ে দাও, আমি আমার খালেদা কানে বাজার নিয়ে যাবো। হায়রে মা হতভাগা, জানে না কোন বাজার তাকে নিয়ে যাবি, কোন মেলা তাকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই মক্কা নগরে মা সুন্দর করে বেটিকে গোসল পানি দিয়ে আব্বার হাতে হাত খান তুলে দিতেন। আব্বা টানতে টানতে মেলা না নিয়ে যে বাজার না নিয়ে যে ওই জঙ্গলের ভেতরে নিয়ে যেতেন, যে জায়গাতে গর্ত করে এসেছিল বেটিকে দফন করার জন্য। এবার জঙ্গলের কাছে যখন পৌঁছে, এবার বেটিকে বলে, বেটে রে, একটুখানি তুমি নজর করে দেখো রে মা, একটুখানি তুমি চোখটা দেখো তো, এই খালটা গর্তটা কত বড় আছে। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হায়রে মাসুম বাচ্চা তো জানে না আমার আব্বা কেন আমাকে খাল দেখতে বলে। যখন এরকম ভাবে মুড়িটা বাড়িয়ে খাল দেখতে যায়, পেছন থেকে এমন জোর করে তাকে ধাক্কা দিয়ে দেয়, ধাক্কা দেওয়ার সাথে সাথে বেটি গর্ততে পড়ে যায়। এই মুসলমান, যখন বেটি গর্ততে পড়ে যায়, ওরে সুবহানাল্লাহ, বেটি তখন বলে, আব্বা তুমি কেন আমাকে গর্ততে ফেলে দিলে, কেন আমাকে খালে ফেলে দিলে? আব্বা বলতো, বেটি রে, যেদিন থেকে তুই বাড়িতে এসেছিস মা, সেদিন থেকে আমার রাতের বেলাতে ঘুম আসে না, বাড়িতে আমি আরাম করতে পারি না, আমার মুখখানটা কালো হয়েছে, দোষ বন্ধুর সাথে আমি মুখ দেখাতে পারি না। জীবনের মতো তোমার কাজকে আমি দফন করে চলে যাব, জীবনের মতো তোমার কানে ফুটে চলে যাব, আজকের পর থেকে তুমি আর দুনিয়ার মুখ দেখতে পাবে না। বেটি বলতো, আব্বা গো, তোমার বাড়িতে জীবনে আর আমি ঘুরে যাব না, তোমাকে আব্বা 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 বলে ডাকবো না, আমাকে মা মা বলে ডাকবো না, আমার দুই চোখের দিকে যাবে, আমি চলে যাব, কিন্তু দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠাই এলেন। কিন্তু একটা কথা শুনতো না। ওরে সুবহানাল্লাহ, বেটি এত বড় নিয়ামত, বেটি এত বড় নিয়ামত, ওই জিন্দা জমিনে ওই কলেজার টুকরাকে দফন করে বাড়িতে চলে আসতো। আল্লাহর নবী এলান করে দিলেন, হো বেটির বাপ, তোমরা শুনে, বেটি বাড়িতে হইতে গেলে মন খারাপ করিও না, বেটি বাড়িতে হইতে গেলে মুখ খান কালো করিও না, বেটি বাড়িতে হইতে গেলে তোমার মনটাকে ভারী করিও না। নবী বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে 2খানা বেটি দান করেছেন, 2টা বেটি দিয়ে আজমাইশ করা হয়েছে। হাদিসে 2টার কথা আছে, কিন্তু বেটি 2টা হোক, 3টা হোক, 4টা হোক, 1টা হোক, 5টা হোক, 10টা হোক, আল্লাহ যাকে বেটি দান করেছেন, বেটিকে সুন্দর করে শক্তি মতন লালন পালন করে, তিনি তালিম, তিনি শিক্ষা ভালো করে পড়িয়ে লেখে, ভালো খামাই দেখে যদি বিয়ে দিতে পারে, নবী এলান করে দিয়েছেন, বেটির বাপরে আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে যাব। কেমন হয়ে জান্নাতে থাকবো, নবী 2টা লোকের সবাই করে বলে দিয়েছেন। এই আমার সাহাবীরা তোমরা শোনো, এই আমার উম্মতরা তোমরা শোনো, এই 2টা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর। ভাই, ইচ্ছা ছিল যে কিছু বলবো, কারণ আজকে মানাত মাদ্রাসার জালসা,
কিন্তু ভাই সময় খুব কম, আমার পিছনে আরো 3-4 জন বক্তা আছে, তারাকে শুনতে হবে। তো ভাইরে, আজকে আমার হাতে এই যে কালেকশন আসতে শুরু হয়ে গেছে, মাদ্রাসার সরকার হলো আপনারা, আপনাদেরকে মাদ্রাসা চালাতে হবে। এটা মনে করিয়েন না যে ফেলেছো বুঝুক, জি না, মাদ্রাসা কোনোদিন কোনো মানুষের একাই হয়ে নেয়। আজকে আপনি একটা মাদ্রাসা করে দিবেন, দুনিয়া থেকে চলে যাবেন, যতদিন মাদ্রাসা কায়েম থাকবে আল্লাহ তাআলা আপনার কবরে অনলাইন সাদকায়ে জারিয়া জারি করে দিবেন, নেকি দিতে থাকবে কবরে। তো ভাই আমার, দেখি আজকে কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1 ডিসমিল 1 কাঠা জমিন দান করতে পারবেন? কেউ বানাতের আশেপাশে থাকলে লাগিয়ে দেন, না হলে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে দিয়ে দেন। মৌলানা আমি 1 ডিসমিল 1 কাঠা দিলাম, যা টাকা হবে বিক্রি করে লাগিয়ে দেবেন। একটা লোক দেখেন 1000 ইটের দাম 10 লাখ টাকা দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 5000 টাকা একটা লোক দিতে পারবেন? এবং বেটি হলো সব থেকে বড় নিয়ামত, বেটির প্রতি মহব্বত ভালোবাসা আজকে দেখবো কার আছে, দেখি বেটির প্রতি মহব্বত ভালোবাসা কার আছে। এবং মা হলো একটা খুব বড় নিয়ামত, আর মাটা হলো মহিলা নারী, মায়ের পরে কত মহব্বত ভালোবাসা আছে। আজকে আমি দেখি 50টা লোককে দেখবো 1000, 2000, 3000, 500, 1000, 2000, 3000, 500 এই করে করে দান করবেন। আর মা খালকে পিন্ডাল একটু চাদর দিয়ে দেন কমিটির মানুষ। মাওলানা আব্দুর রহমান সাহেব মমিয়া এই দেখেন ফোনে ঢুকে দিয়েছে, ফোনে দিয়ে দিয়েছেন। মমিয়া থেকে মাওলানা আব্দুর রহমান সাহেব আসতে পারেননি, ও বুড়া মানুষ, অসুস্থ মানুষ, 2000 টাকা মোবাইলে পাঠিয়ে দিয়েছেন। না রে তবে 50টা কলম আবদার করেছি, 1000, 2000 করে, তার মধ্যে দেখেন 2000 টাকা অনলাইন চলে এসেছে। আর এটাকে আব্দুস সুবহান সাদালপুর থেকে 500 টাকা, মাশাআল্লাহ। আর এটা মিয়ারুল এন্টারপ্রাইজেস খেড়িয়াহাট থেকে 1000 টাকা, নাকি 500 টাকা। তো ভাই 3000 টাকা হয়ে গেল, 50 কলমের 3টা কলম হয়ে গেল। আর ইনশাআল্লাহ 47 কলম বেঁচেছে, আশা করছি পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা। বাবলু ভাই সালাম করবেন না? আইসেন, সালাম মুসাফা করেলি আইসেন, মাশাআল্লাহ। আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দিওয়ানা। চাদর পড়ছে ভাই। একটা লড়কা দিলখুশ ভবানীপুর বাড়ি। আহা, দিলখুশ ভবানীপুর বাড়ি। পূর্ণে হসপিটালে ভর্তি আছে, বেমার। আহা, পূর্ণে হসপিটালে ভর্তি আছে। কতটা দিয়েছে? 1000। মাশাআল্লাহ, 1100 টাকা দান করেছে, মাশাআল্লাহ। এই দেখেন ঠিকাদার ভাই মেলা দিন পরে এসেছেন, সালাম করে নি। এখন थोड़ा आवाज दीजिए ना भाई, हो मैं कहाँ चलेगा, आवाज दिए थोड़ा। तो 1500 দিলেন, 5000 টাকা করবেন না ঠিকাদার মানুষ? আর 1 দিয়ে দেন, 2000 টাকা হয়ে গেল, মাশাআল্লাহ। তাইলে ভাই ওদিকে হয়ে গেল 3 কলম, এখানে 1 কলম, 4 কলম। আমার ঠিকাদার ভাই দিলেন 2 কলম, 5 কলম হয়ে গেল, নারে তাকবীর। আর আমার ভাই দেখছেন এখানে 1 কলম, 6 কলম হয়ে গেল, 50-এ 6 বাদ হয়ে গেল, বাঁচলো কত? 44 ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله দিলখুশ সাহেব পূর্ণিয়ার মেডিকেলে আল্লাহ ভর্তি আছে। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জানে সার্জান, আজবিল বাস, রব্বান নাস, ইশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। আল্লাহ তুমি সুস্থ দান করো, আল্লাহ শিফায়ে কামিলা আজল আতা করো। হে রব্বুল আমিন, আমার ভাইরা 2000, 500, 1000, 3000 করে করে আল্লাহ দান করলেন। আল্লাহ জানি না কে কি নিয়াতে দান করে গেল, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আমি জানি
বাচ্চা আছে। তিন পানিয়া এলাকার মানুষ আমাকে খুব ভালোবাসেন আলহামদুলিল্লাহ। আর সবাই জানছে এরা যেমন ওয়াজ শুনতে ভালো, দান করতে সবচেয়ে ভালো, কারণ কয়েকবার আমি এসেছি গ্রামে। তো ভাই সেই পুরানা ইতিহাসটা আজ আপনাকে দোহরাইতে হবে। একটু মন দিয়ে কোরআনের জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য একটু মন দিয়ে আপনারা এগিয়েছেন। পকেটে টাকা আছে দিয়ে দেন, না আছে মোবাইল আছে অনলাইন মারেন, না আছে মাকই গালা হবে মাকই দেন। মায়েরাকে বলবো গলার হার, নাকের, কানের, সুবহানাল্লাহ সব দেন। এই গত রাত্রে আমার সাবসিডে প্রোগ্রাম ছিল, আল্লাহ সামাদ এত মায়েরা খালার ভাইরা দান করেছেন। ভাই ভাই আপনাকে বলবো সুবহানাল্লাহ। তো এলাকার মানুষ খুব ভালো আলহামদুলিল্লাহ দানি। আপনারা কেউ কিন্তু আল্লাহ রাস্তায় খালি থাকবেন না, কোরআনের জন্য আসেন। এক পারাকের কোরআনের দাম আমি চাইছি আপনাদের কাছে মাত্র 50টা কলম। একটু খুব তালা ঘোরা করে আসেন 10 মিনিটে, কারণ সময় খুব কম। জি মৌলানা বলেন আগে। কামালউদ্দিন ভাই রেশমানার আব্বা আর দুটা বেটে এখানে পড়েছে। যে রেশমানের আব্বা 500 টাকা দিয়ে ফাঁকি দিতে। আহা, দুটা বেটি এখানে পড়ছে। রেশমানের আব্বা এখানে বেটি পড়েছে আর 500 টাকা দিয়ে চলে গেছেন। ভাই কম করে 1000 টাকা এক পারা কোরআনের দাম তো দিয়ে যাবেন আপনি। আহা হা, এই দেখেন আমার বাপজি, আমার নানাজান মৌলানা আব্দুল মালিক সাহেব নাদির বাপ, এই যে বসে আছেন দেখেন বুড়া মানুষ, 500 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 500টা নয় 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাই আল্লাহ বরকত দাও। হে রব্বুল আমিন, যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আমার মাওলানা আব্দুল মালিক সাহেব নাদভী এক পারা কোরআনের দাম 1000 টাকা। নারে তাকবীর, জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া হাসানান জাযা। হে রব্বুল আলামিন 1000 নয় 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাই আল্লাহ বরকত দাও। পাক্কা সচ্চা তুমি নামাজি করে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাত রাখো। আল্লাহ আমেরিকার খবর পাওয়া যায়, চীন জাপানের খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। আল্লাহ মুমিন মুমিনা আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরবাসী হয়েছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মহিলাদের গালে চাদর গেছে কি দেখেন দেখেন, এখনো যদি না যায় সেটা চাদর দেন তাড়াতাড়ি গেলে। মাশাআল্লাহ। কে দিল ভাইটা? আহারে মেলায় দূর থেকে মেহমান মানুষ আল্লাহ 500 টাকা আল্লাহ জমা করে গেল। 5000 টাকা মনে করে তুমি কবুল করে না। ভাই লেট করিয়েন না আপনারা, 10 মিনিটের মধ্যে তালা ঘোরা করে আমার হাতে দানটাকে দিয়ে দেন। তারপরে ইনশাআল্লাহ আপনাদের সামনে বক্তাগণ আসবেন আর ভালোভাবে আপনারা ওয়াজ শুনবেন আর আপনারা সুন্দরভাবে বসে থাকবেন। এটা হলো কোরআনের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা, আমি নিয়ামত দান করেছি, আমার শুকরিয়া আদায় কর, আমার রাহে খরচ কর, আমি আল্লাহ রাব্বুল আমিন আরো তোমাদেরকে বেশি দান করব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি শুকরিয়া আদায় না করো, আমার রাহে যদি খরচ না করো, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন আমার আযাব একবারে কঠোর। শাহাদুল্লাহর নামে ওর মা দান করলে শাহাদুল্লাহ কেরল খাটতে। আহা, শাহাদুল্লাহ কেরাল খাট থেকেছে, ওর জন্য ওর মা কত দিয়েছে? 500 টাকা জমা করে দিয়েছে। মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইরা সামনে থেকে 10, 20, 100, 200, 500, 1000 করে করে আল্লাহ চাদরে দিয়ে পড়ালছে। কে মায়ের জন্য, কে বেটের জন্য, কে নিজের জন্য, কে আব্বার জন্য, কে শ্বশুরের জন্য, কে শাশুড়ির জন্য। আল্লাহ যে জানিয়াতে দান করে গেল রব্বুল আলামিন তাদের দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ যারা পেরেশানি হালাত আছে পেরেশানি তুমি দূর করো। আল্লাহ যারা এই বিপদে আছে তাদের বিপদকে তুমি দূর করে দাও। আল্লাহ যাকে মা বাপ বেটি মাটি আল্লাহ ছেলে বিবি বাচ্চা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। দেখো 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 আল্লাহ তোমার বান্দার
ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুণে ভবিষ্যতে বিনাইও নবীর হাতের পানি। আমি পাপী গুনাহগার, করি গুনাহজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাহজাত। আমি পাপী গুনাহগার, দোয়া দেব কত, নেকি দাও আল্লাহ তুমি তোমার মান মতো। আমিন সুম্মা আমিন। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে। শায়েস্তা একটা বাচ্চা এখানে পড়েছে, আহা শায়েস্তা, মা দেশ ওর নাম। আহা হা শায়েস্তা পড়েছে। বেটে যেন পড়িতে পারে, বেটের যেন জেহেনটা তেজ হয়ে যায়, বেটে যেন আলেমা সাহেদা হাফেজা সালেহা হইতে পারে। এই জন্য মা জননী বেটের পরে কত ময়া, বেটের উপরে কত দয়া। আল্লাহ বেটের জন্য 500 টাকা তোমার ব্যাংকে জমা করে দিয়েছি। আল্লাহ বেটের জেহেনকে কোষাদা করে দাও। আল্লাহ বেটেকে তুমি মা ফাতেমার মতন তুমি বানিয়ে দাও, মা আয়েশার মতন বানিয়ে দাও। আল্লাহ নেককার দিনদার করো। আল্লাহ তোমার নবীর ওয়াদা, হে বেটের বাপরে তোমরা চিন্তা করিও না, কিয়ামতের দিন নবীর সাথে জান্নাতের ভিতরে সাথী হয়ে যাবেন। আল্লাহ এই বেটের বদলাতে আল্লাহ তার মা বাপকে তোমার জান্নাতের ভিতরে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাকে গেলে লেখেন ভাই, যার কাছে টাকা পয়সা হয়তো কমই আছে, অভাব আছে, মাকে গেলে 1 মাস পর 1.5 মাস পর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। মাকে গেলে আপনারা লেখান 50 কিলো 1 কুইন্টাল করে মাকে লেখান, ছাগল লেখান। সুবহানাল্লাহ। এই পরশু দিন একটা জালসা করেছি ভাই, 2টা ছাগল পাওয়া গেছে। আবদার করলাম একটা গরু দিবে নাকি হুজুর। একটা লোক এসে যে মোল্লা ধরে একটা গরু দেবো, গরু পাওয়া গেছে। তো দেখি আজকে জালসাতে কোনো মা খালা ভাই মাদ্রাসার জন্য ছাগল গলা দিবেন, বকরি দিবেন, গরু দান করবেন। আর মা খালার গে পিন্ডালে মনে হয় চাদর ভরছে, আপনারা চাদর ভর্তি করে করে দান গলা দিয়ে পাঠান। আখতার সারফানি মাশাআল্লাহ 1 2 3 4 5 6 আর 2000 পারলে না। বর্তমানে সারপঞ্চ সাহেব, বর্তমান সারপঞ্চ সাহেব জি। তো সারপঞ্চ সাহেব নেই এখানে শান্তি কমিটিতে বসে আছে। জি, কোথায় আছেন যদি থাকেন সারপঞ্চ সাহেব, মেলা দিন থেকে সালাম কালাম হয়নি। জালসা করাতে সারপঞ্চ সাহেব খুব আহা খুব সহাবত হাত আছে মাশাআল্লাহ। যাই দিনের কাম, দিনের কাম সবাইকে সাথ দিতে হবে ভাই। এটা মনে করেন আজ বানাত মাদ্রাসার জালসা, মাদ্রাসাটা আছে বলে এতটি লোক আমরা এক জায়গাতে জড়ো হয়েছি। আর মাদ্রাসা খানটা হয়েছে বলে 100টা বাচ্চারা আজকে পড়ালেখা করছে। শুনল ভাই 100টার মধ্যে ওরে আল্লাহ কার নসিবে কি লেখা আছে, কে কি হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না ভাই। আল্লাহ রাসূলের জামানাতে আল্লাহর নবী একদিন বসে আছেন, আর মা উম্মাহাতুল মুমিনিন আল্লাহ নবীর স্ত্রী বসে আছেন, স্বামী স্ত্রীর একটা গল্প। নবীজি বসে আছেন, নবীর স্ত্রী আর একজন মহিলা নবীকে ফতোয়া জিজ্ঞাসা করতে এসেছেন। কি আল্লাহর নবী গো, মহিলাদের যদি স্বপ্ন দোষ হয়ে যায় তাহলে তারা কি গোসল করতে হবে গো নবীজি? শুনেন ভালো করে মশলাটা। নবী আমার বসে আছেন, নবীর বিবি বসে আছেন, গল্প করছেন। একজন মহিলা নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, মহিলাদের যদি স্বপ্ন দোষ হয়, যদি তাদের স্বপ্ন হয়ে যায় তাহলে কি তাকে গোসল করতে হবে? নবী আমার বললেন, হে আল্লাহর বান্দিরে, আমাদের ঈদগাহ ইমাম সাহেব মোল্লা সাইফুদ্দিন ইন্তেকাল করেছে। আহা হা আচ্ছা আচ্ছা, ব্যালফিকির ইমাম সাহেব মারা গেছে, তার জন্য বেটা, হায়রে ভালোবাসা বেটা, নেককার দিনদার বেটা। নবী বলেছেন যদি নেককার আওলাদ বেটা বেটিরা মা বাবার জন্য দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানটাকে কিন্তু কবরে পৌঁছে দেয়। একজন সাহাবী আসা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে মারা গেছে, মায়ের সাথে আমি কথা বলতে পারিনি, মা আমার সাথে কথা বলতে পারিনি, কিন্তু আমি চাচ্ছি আমার মায়ের জন্য কিছু দান করব, দান করতে পারে কি পারি না? নবী বললেন, সাহাবী, মা তোমার কবরে চলে গেছে, মায়ের সাথে তুমি কথা বলতে পারোনি, তাহলে মায়ের
জন্য তুমি দান করো, মায়ের নামে তুমি দান করো, আব্বার নামে দান করো, যদি মা বাবার নামে তুমি দান করো, আল্লাহ রাব্বুল আলামিন এই দানটাকে তাদের কবরে পৌঁছে দেবে। আল্লাহ দেখো কাল টিকরি থেকে ওরে সুবহানাল্লাহ, আব্বা মারা গেছে, আই দুনিয়াতে আব্বা নাই, আব্বা যদি থাকতো কত আদর করে আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতো। আল্লাহ আব্বার জন্য ভাই আমার 500 টাকা জমা করে গেছে, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আমেরিকার খবর আছে, দুবাইয়ের খবর আছে, চীনের খবর আছে, কিন্তু